আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের মাঝে কী রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতিদিনের মতো আজকেও নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল। তো চলুন বন্ধুরা, পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে একবার আপনাদের এক নজর দেখিয়ে দিই। এই যে দেখুন, প্রথমে লাগছে বড়সড় 3 পিস রুই মাছ। দেখুন, রুই মাছটা আমি ফ্রেশ করে লবণ এবং লেবু দিয়ে একেবারে পরিষ্কার করে আমি ফ্রেশ করে ধুয়ে নিয়ে এসেছি। দেখুন কত চকচক করছে। সব সময় আমি মাছটাকে লেবু এবং লবণ দিয়ে সুন্দরভাবে ধুয়ে রাখি, তাহলে মাছের একটা আলাদা গন্ধ থাকে, সেটা আর থাকে না। এই যে দেখুন, এবার একেবারে তরতাজা ফ্রেশ একেবারে সবুজ পুঁইশাক নিয়ে এসেছি। দেখুন একেবারে টাটকা পুঁইশাকটা। এবার দেখুন, এই যে সুন্দর করে আমি স্লাইড করে কেটে রেখেছি লম্বা লম্বা করে। এই যে আলু, একেবারে সুন্দর একটা আলু নিয়ে নিয়েছি। সবজির সঙ্গে পরিচয় করে দিয়েছি, এবার আমি উপকরণগুলো একে একে দেখিয়ে দিই। এই যে প্রথমে নিয়ে নিয়েছি সয়াবিন তেল। দেখুন, এরপরে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, আমি 2 ফালা করে কেটে নিয়েছি দেখুন মাঝখান দিয়ে। এরপরে পেঁয়াজ কুচি, তারপরে থাকছে এই যে রসুনের পেস্ট, এরপরে থাকছে জিরের পেস্ট, এরপরে থাকছে পেঁয়াজের পেস্ট। তারপরে এই যে দেখুন, একটু ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি এই যে গোটা জিরা। এই যে দেখুন কত সুন্দর আমি সম্পূর্ণ মশলাগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। এবার চলে যাব পরের স্টেপে। এই যে মাছটাকে আমি একটু লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন, এভাবেই আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাছটার গায়ে। এবার চলে এসেছি আমি কিচেনে, এসে একটা বড় সড়ো প্যান বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতো। প্যান বসিয়েই আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। মাছ ভাজার কোনো পরিমাণ নেই, যে যতটুকু ব্যবহার করতে পারেন তেল। এবার আমি একে একে 3 পিস মাছই সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিলাম। এই যে দেখুন, এক পাশ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি অপর পিসটা উল্টে দিচ্ছি। এই যে এবার মাছটা আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি মাছটা উঠিয়ে নিয়ে আবার একই তেলের মধ্যে আবার পুনরায় আরেকটু তেল দিয়ে নিয়েছি। নিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এইবার দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন। দেওয়ার পরে এবার ভালোভাবে মশলাটাকে, পেঁয়াজটাকে ভালোভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার বাটা মশলাগুলো আমি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজের পেস্ট, তারপরে রসুনের পেস্ট, এবার দিয়ে দিলাম জিরে পেস্ট। দিয়েই একটু ভালোভাবে নাড়াচাড়া করে এবার একটু অল্পখানিক মতো একটু পানি দিয়ে নেব। এই যে দেখো, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নেব, কারণ মশলা পড়ে গেলে গন্ধ হয়ে যাবে। তাই একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি মিশিয়ে নেব। এইবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ এই যে মরিচের গুঁড়ো, এরপরে দিয়ে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনে গুঁড়ো। এখানে খেয়াল রাখতে হবে আমি আগে কাঁচামরিচ ইউজ করেছি, তাই এখন শুধু 1/2 চামচ মতো আমি গুঁড়া মরিচ ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আর একটু খেয়াল করে নিতে হবে, কারণ পুঁইশাক হচ্ছে একটা সবজি, তাই শুকনো মরিচ এখানে না ইউজ করলেও পারতাম, তারপরেও একটু কালারের জন্য আমি শুকনো মরিচটা দিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলাগুলো দেওয়ার পরে এবার আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে এবার আমি 5 মিনিট মতো ঢেকে রাখবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এই যে 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আরও একটু ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলুটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। এই তো আলুটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাক থেকে পানি বের হবে, এজন্যই আমি কিন্তু আগে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, এবার এই পুঁই শাকটা সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে আবার 5 মিনিট মতো ঢেকে রাখতে হবে। এই যে 5 মিনিট পরে দেখুন পুঁই শাক থেকে পানিটা বের হয়েছে। এই পানিতে সুন্দরভাবে পুঁই শাক এবং আলুটা সুন্দর করে কষানো হয়ে যাবে। সবজি রান্না করতে হলে সবসময় খেয়াল রাখতে হবে সবজির কালারটা যেন ঠিক থাকে, তাই বেশি ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, তাহলে কালারটা একটু নষ্ট হয়ে যাবে। তাই হালকা পাতলা করে 5 মিনিট করে ঢেকে রেখে সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি আবারও 5 মিনিট ঢেকে দিয়েছি। এই যে দেখুন, আপনারা দেখতে থাকুন। এই ফাঁকে আমি আপনাদের কাছে কিছু চেয়ে নিই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি পারেন আমার ভিডিওটি যদি
আপনাদের দেখে আরও ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার পরেই অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে আমার নোটিফিকেশন যথাযথ আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি আলু ভর্তা করি আর ডাউলি রান্না করি না কেন, যেটাই রান্না করি সেটাই আপনাদের মাঝে পৌঁছে যাবে। এই যে দেখুন, এ পর্যায়ে এসে দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, ভেজে নিয়েছি সেই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে একটু লবণ চেখে নিয়েছি, একেবারে পারফেক্ট হয়েছে লবণটা। পর্যায়ে এসে চুলার করে নিভু নিভু আছে 5 মিনিট মতো রেখে দিলেই হয়ে যাবে সেই কাঙ্ক্ষিত পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। এই যে শুকনা মরিচ একটু হালকা দেওয়ার কারণে সবুজটা বজায় আছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই যে দেখুন, ঠিক একটু ঝোল ঝোল রেখেছি, কারণ গরম ভাতের সাথে এই যে পুঁই শাকের ঝোলটা এত যে টেস্ট লাগে। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার কাছে কমেন্টসের মাধ্যমে জানাবেন। পারলে আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, আপনার একটা শেয়ারে আমার এই ভিডিওটি অনেক দূরে পৌঁছাতে সাহায্য করবে। আমি যেভাবে পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করলাম, ঠিক একইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি আপনারা রান্না করার চেষ্টা করেন তাহলে অবশ্যই একটা দারুণ রেসিপি আপনারা পেয়ে যাবেন। অনেক ভালো লাগে, অনেক টেস্টি লাগে, একবার করে খেয়ে অবশ্যই দেখবেন। তো আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন, আশপাশ পরিষ্কার রাখবেন এবং আশপাশের মানুষকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।